বেন হোয়াইটের এই গোলটি কেন পজিশনিংয়ের একটা মাস্টার ক্লাস, তার উত্তর লুকিয়ে আছে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ঠিক ৮১তম মিনিটে। আপনারা যখন কোল পামারকে কর্নার নেওয়ার প্রস্তুতি নিতে দেখছেন, তখন বক্সের ভেতর হোয়াইটের পজিশনটা খেয়াল করেন। তিনি সরাসরি জটলার ভেতরে না ঢুকে নিজেকে একটু পেছনে সরিয়ে নিয়েছেন। ট্যাকটিক্যাল ভাষায় একে বলা হয় সেকেন্ড বল অ্যান্টিসিপেশন। যখন পামারের কর্নারটি বক্সে এলো, ডমিনিক ক্যালভার্ট লুইন উরুগুয়ের সেন্টার ব্যাকদের ব্যস্ত রেখেছিলেন। ডিফেন্ডাররা যখন বল ক্লিয়ার করার জন্য ক্যালভার্ট লুইনের সাথে ফিজিক্যাল ব্যাটেলে ব্যস্ত, তখনই হোয়াইট তার স্মার্ট মুভটি করেন। ভিডিওতে দেখা যায় তিনি বলের দিকে আগেভাগে না দৌড়ে শুধু অপেক্ষা করছিলেন বলটি কোথায় ড্রপ করতে পারে। গোলটি হওয়ার ঠিক আগ মুহূর্তে হোয়াইট ফার পোস্টের দিকে একটা ছোট স্টেপ নেন। উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা তখন বলের লাইন রিড করতে হিমশিম খাচ্ছিলেন, কিন্তু হোয়াইট অলরেডি তার ব্লাইন্ড সাইড দখল করে ফেলেছেন। তার এই ফিনিশটা মোটেও গায়ের জোরে করা কোনো শট ছিল না, বরং ক্রসের গতিকে কাজে লাগিয়ে স্রেফ বলের দিক পরিবর্তন করে দেওয়া। একদম জিরো অ্যাঙ্গেল থেকে করা এই ট্যাপ ইন প্রমাণ করে যে গোল করার জন্য সবসময় শক্তির প্রয়োজন হয় না, বরং সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটাই বড় আর্ট। বেন হোয়াইটের এই ট্যাকটিক্যাল ম্যাচ রিডিং আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ।